রঙিন প্রচারের মাঝেই প্রতিবাদ, প্রতিশ্রুতি। কেউ ভোটারের জলের বালতি বয়ে দিচ্ছেন, তো কেউ শাঁখ বেছে দিচ্ছেন। প্রচারের মাঝেই আসানসোল দক্ষিণ বিধানসভার ফতেপুরে দেখা গেল কলের সামনে ধূপ দিলেন বিজেপি প্রার্থী। এদিন এলাকায় প্রচারে যান আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ধূপধুনো দেখাচ্ছি, কারণ আমাদের এখানে জলের খুব সমস্যা। তো মমতা ব্যানার্জি, অনেক ধন্যবাদ আপনাকে। বাড়ি বাড়িতে পাইপটা হয়তো বসেছে, জল আসেনি, হয়তো আসবে, হয়তো আগামী আপনারা থাকলে হয়তো নেক্সট 20 বছরে হয়তো জল আসবে। কিন্তু দামোদর নদীকে মমতা ব্যানার্জির ক্যাডাররা বালি চুরি করে করে দামোদর নদী থেকে জল শেষ করে দিয়েছে। এই কলটিকে যেরকম ধূপধুনো দেখাচ্ছি, দূর থেকে মমতা ব্যানার্জি আপনাকেও ধূপধুনো দেখাচ্ছি। 2014 সালে 15 লাখ টাকা দেওয়ার গল্প বলেছিলেন। তো বাংলার মানুষ এখন খুঁজে বেড়াচ্ছে যে 15 লাখ টাকাটা ঠিক তারা কোথায় রাখতে পারবেন। ওরা নিজেরাই প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি পালন না করে তারপর নিজেরাই বলে ও তো পলিটিক্যাল জুমলাথা। ঘুরিয়ে আজকে অগ্নিমিত্রা পাল নিজেই স্বীকার করলেন যে আসলে ওনারাই বাংলা বিরোধী। অন্যদিকে প্রচারের মাঝে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় ডিম ভেজে প্রতিবাদ করেন খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়। দুর্গাপুরে আবার দেখা গেল আরেক ছবি, দু হাতে জলের বোতল ভরা বালতি। কলতলা থেকে সোজা বৃদ্ধ ভোটারের বাড়ির ভিতর ঢুকে গেলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোষ। কষ্ট করতে হবে না, 2 মাস প্রত্যেকটি বাড়িতে বাড়িতে জলের পাইপলাইন আসবে, জল ট্যাপ করে জল পাবে। ছেড়ে দিন, চাকরি ছেড়ে দিন, জল পানীয় জল দিতে পারে না এই সরকার, ভোট চাই কি করে? আজকে নাটক করতে এসছে, বলবে কি নাটক লোককে দেখাতে এসছে। 5 বছর দেখা যায়নি, 5 বছর কোথায় ছিল লক্ষণ গোড়াই? পচানোটা নাটক। হুগলির পুরসুরার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি আবার বাড়িতে ঢুকে শাঁখ বেছে দিলেন। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগকে দেখা গেল ভোটারদের সঙ্গে শীতল পাটি বুনতে। কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। ভাতে বাংলা, মাছে ভাতে বাংলা, এই মাছে ভাতে বাংলা, এই মাছে ভাতে বাংলা। পরিবর্তন না প্রত্যাবর্তন, দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিপক্ষে সিপিএম এর তরুণ তুর্কি দীপশিতা ধর। প্রার্থী ঘোষণার পর থেকে ময়দানে নেমে পড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অলিগলি থেকে বাজার, বৃহস্পতিবার কর্মীদের নিয়েও প্রচার সারেন চন্দ্রিমা ভট্টাচার্য। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ভরসা চন্দ্রিমা ভট্টাচার্যের উপরেই। এই কেন্দ্রে হার, এই কেন্দ্রেই জিত। তাই দ্বিতীয় তৃতীয় কে হবেন সেই বিষয় নিয়ে ভাবছেন না। এখানে বিভিন্ন ধরনের উন্নয়ন করেছি। এই রাস্তা যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি, এমবি রোড, এটা কিন্তু মেন রাস্তা বিরাটির। তো এই রাস্তাটা বলা হয়েছিল যে এটা করা হবে, এবং এটা 13 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটা সম্পূর্ণ করা হয়ে গেছে। মানুষ আমাদের সবসময় সঙ্গ দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2011 বিধানসভা ভোটে প্রথমবার দমদম উত্তরে জেতেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2016 বিধানসভা ভোটে সিপিএম এর তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিলেন তিনি। 21 বিধানসভা ভোটে এই কেন্দ্র পুনরুদ্ধার করেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রায় 28,500 ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন 45,728 ভোট। সংসদীয় গণতন্ত্রের জয় পরাজয় থাকে, ফলে কে দ্বিতীয় হলো তৃতীয় হলো সেটা তো সময় বলে দেবে। অবশ্যই ব্যবধান বাড়বে। জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে কি এবারও সবুজ আবির উঠবে? ভোট অঙ্কের হিসেব কি মেলাতে পারবেন রাজ্যের অর্থমন্ত্রী? উত্তর মিলবে 4 মে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.